নমস্কার বন্ধুরা, শকুন্তলার ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজ আমি বানাবো টমেটোর সস বা টমেটো কেচাপ। টমেটোর সস বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি টমেটো আছে। এরকম লাল একদম টমেটো ভালো দেখে নিতে হবে। ভিনিগার, তেঁতুল, চিনি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব। টমেটোগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এই যে মুখটা আছে, মুখটা এইভাবে কেটে বাদ দিতে হবে। টমেটো সস তৈরি করতে গেলে লক্ষ্য রাখতে হবে টমেটোগুলো যেন ভালো হয়। যদি কোনো পোকা থেকে থাকে তাহলে টমেটো সস বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। সব টমেটো আমার কাটা হয়ে গেছে। আজকের আমি কোনো রকম কেমিক্যাল ছাড়া টমেটোর সস বানিয়ে আপনাদের দেখাবো খুব সহজভাবে। নুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে টমেটোগুলো দিয়ে সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব। কোনো রকম জল দেব না, এমনি তো টমেটো থেকে জল উঠবে। লবণ দিয়ে দিলাম। এভাবে চাপা দিয়ে দেবো। তেঁতুল নিয়েছি, তেঁতুলে একটু জল দিয়ে দেবো। তেঁতুলটা ততক্ষণ ভিজুক। ঢাকাটা খুলে নেব। দেখুন কত জল উঠেছে, দেখুন লবণ দিয়ে চাপা দিয়েছিলাম, অনেক জল উঠে গিয়েছে। এখন সিদ্ধ হতে বাকি আছে, আরো একটু অল্প আছে, চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে নেব। সিদ্ধ হয়ে গেছে। একটা ডাল ঘাঁটা নিয়েছি, এইভাবে ঘেঁটে দেবো। আমি ডাল ঘাঁটা দিয়ে ঘাঁটছি। মিক্সচার মেশিনে পেস্ট করে নিতে পারেন, কিন্তু এটা ঠান্ডা হতে হবে, গরম তো আর মিক্সচার মেশিনে পেস্ট করা যাবে না। ভালো করে আমি ঘেঁটে নিয়েছি। এবার একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারে তুলে নেব, নিয়ে ছেঁকে নেব।
কতগুলো দানার খোলা বের হয়েছে দেখুন। একবার ভালো করে ছেঁকে নিয়েছি, আরো আরেকবার ছেঁকে নেব। আরো আরেকবার আমি ছেঁকে নিয়েছি, কতটা গাছ বার হয়েছে ফেলে দেবো। ধরিয়ে নিয়েছি, এইভাবে নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে যেন কড়ার তলাইতে বসে না যায়। একভাবে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে কড়ার নিচে বসে যেন না যায়। এবার আমি চিনি দেব। 1 কিলো টমেটো সমান 200 চিনি, এখানে 300 চিনি আছে। 1.5 কিলো টমেটো যেহেতু আমার, চিনিটা দিয়ে দেবো। আমি একটু কম দিচ্ছি, একটু রেখে দিচ্ছি, টেস্ট করে দেখে আবার দেবো। টমেটো খুব পাকা টমেটো, মিষ্টি আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আছে, আমি অর্ধেকটা দেবো। তেঁতুলটা গুলে রেখেছিলাম, তেঁতুলের জলটা ছেঁকে দেব। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দেব। যে চিনিটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। হাফ কাপ আমি ভিনিগার নিয়েছি, দিয়ে দেবো। এই ভিনিগারটা দেওয়ার কারণে যেসব বন্ধুদের বাড়িতে ফ্রিজ নেই, বাইরে রাখলে অনেকদিন ভালো থাকবে। ফ্রিজে রাখলে তো 6 মাস 1 বছর থাকবে এই সস, নর্মাল ফ্রিজে রাখলে। সস তৈরি হয়ে গেছে, দেখুন একদম ঘন হয়ে গেছে। সস হয়ে গেছে কি করে বুঝবো? আমি একটুখানি নিয়ে এইভাবে প্লেটের মধ্যে দিয়ে দেবো। দেখুন জল কেটে যাচ্ছে না, তার মানে জানতে হবে যেটা হয়ে গেছে। এখন তো টমেটোর খুব কম দাম, আপনারা এইভাবে বাড়িতে টমেটোর সস তৈরি করে নেবেন। সস একদম তৈরি, নামিয়ে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর আমি বোতলের মধ্যে রেখে দেব। টমেটোর সস
বা কেচাপ বলতে পারেন। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার বোতলের মধ্যে ঢেলে নেব। একটা কাঁপা দিয়ে দেবো। খুব সহজভাবে আমি বাড়িতে সস বানিয়ে ফেললাম। আর দোকান থেকে কিনতে হবে না, আপনারা এইভাবে বাড়িতে করবেন। এই বোতলটা আমার ভর্তি হয়ে গেছে, এবার আর একটা বড় বোতল ভর্তি করব। দেখুন বন্ধুরা, বাড়িতে কত সহজভাবে আমি টমেটোর সস বানিয়ে ফেললাম। আপনারা এইভাবে করবেন। আমার এই টমেটোর সস রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।